লক্ষ আপনি পুঁজি না কাটিয়ে আপনি 70 করে 1,40,000 টাকা দিয়ে আপনি দুইটা এরকম মোটা তাজার গাভী কিনুন, ঠিক আছে। এখান থেকে আপনার কোনো রিস্ক নাই, ঠিক আছে। 3 মাস পরে ইনশাল্লাহ আপনার এখান থেকে লাভের মুখ আপনি দেখতে পারবেন। আর যখন আপনি একটা গাভীর উপর আপনি নির্ভরশীল হবেন, একটা গাভী কিন্তু অনেক টাকা দাম। যদি এটা বাইস আসলে আপনার যে কোনো রোগে আক্রমণ করে, তখন কি আসসালামু আলাইকুম, আমার নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে এটা প্রপারলি একটা গরু পালন নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব নতুন খামারিদের জন্য। কারণ তারা দিনে দিনে কি হচ্ছে, লসের সম্মুখীন হচ্ছে নতুন খামারিরা। প্রথম অবস্থায় তারা নতুন খামার করে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে একজন খামারে আসে, এই যাত্রাটা শুরু করি। কিন্তু সেই যাত্রাটা যেন তার সফল হয় এবং কি সে যেন এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারে, সে তার পরিবার নিয়ে যেন সুখে থাকতে পারে। একজন প্রবাসী ভাই, সে প্রবাসী অনেক কষ্ট করে, তার একটা মনে একটা স্বপ্ন, আমি একটা দেশে একটা খামার করব। কিন্তু তার স্বপ্নগুলো ভেঙে যায়। কেন ভেঙে যায়? সে মনে করে যে একটা খামারে বিশাল পরিমাণে একটা লাভ আছে। লাভটা তখনই হয় যখন সে তার নিজের চোখে তার সফলতা দেখতে পারে। নিজের চোখে যেন দেখতে পারে সে তার গাভী এবং কি মোটা তাজা যদি সে করে মোটা হইতাছে দিনে দিনে, ঠিক আছে। আর একজন নতুন উদ্যোক্তা প্রথমেই কিন্তু তার কিন্তু গরুর সম্বন্ধে কিন্তু তার কোনো ধারণা থাকে না। সে প্রথমেই ভাবে যে আমি হিসাব করে, দিন শেষে সে হিসাব করে এবং কি সবসময় সে একটা হিসাবেই নিয়েই কিন্তু সে একটা খামার পরিচালনা করে। সে হিসাবটা কেমন করে, যে আমার একটা দুধের গাভী থাকবে, এই গাভীটি 10 লিটার দুধ দিবে। দিন শেষে আমি এর কাছ থেকে 300-500 যত টাকাই পাই, ঠিক আছে, তার জন্য সে কিন্তু এরকম একটা হিসাব নিয়ে কিন্তু সে কিন্তু গাভীর খামার শুরু করে। কিন্তু আমি বলবো আপনাদেরকে যে আপনারা প্রথম অবস্থায় গাভীর খামার শুরু করতে যাবেন না। কারণ একটা গাভী কিনতে গেলে কিন্তু দুধের গাভী আপনি কিনতে গেলে কিন্তু আপনার 2.5 লাখ, ঠিক আছে, 2 লাখ এরকম, 2,40,000 টাকা মনে হয় লাগবে একটা 20 লিটার একটা গাভী, ঠিক আছে। আমার ধারণা নাই, ঠিক আছে, গাভী সম্বন্ধে। তার জন্য আমি মনে হয় গাভীর দামটাও সঠিকভাবে বলতে পারতেছি না। এরকমই লাগবে 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকা লাগবে একটা 20 লিটার একটা গাভীর দাম। তখন সেই গাভীটা যদি আপনার বাইসাস থেকে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে, কারণ এই গাভীগুলোর কী সমস্যা হয়, ম্যাস্টাইটিস, বিভিন্ন ধরনের হ্যাঁ রোগ রোগ জীবাণু কিন্তু আপনার দোষেই কিন্তু খামারে লেগে থাকে। এবং কি সে ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা নতুন খামারিরা কিন্তু আমরা জানি না। আমাদের কিন্তু প্রাথমিক কিছু ধারণা নাই, ধারণা না থাকার কারণে কিন্তু আমরা নতুন খামারিরা সবসময় কি লসের সম্মুখীন হই। এই লসের সম্মুখীন না হয়ে আমরা যদি মোটা তাজার গরুর নিয়ে প্রথমে লালন পালন করি, প্রথমে আপনাকে শুরু করতে হবে মোটা তাজার গরু দিয়ে। তারপর আপনি গরুর খামার শুরু করতে পারেন। যখন আপনার ধারণা হবে, যখন আপনার বেশি পরিমাণে পুঁজি হবে, বেশি পরিমাণে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, তখন আপনি গাভীর খামারে আসবেন। কারণ গরু যদি আপনি লালন পালন করতে চান, তখন কিন্তু আপনার তার খাবার ম্যানেজমেন্ট কিন্তু ঠিকভাবে রাখতে হবে, তার গোসল এবং কি সঠিক টাইমে দুধ দহন, হ্যাঁ, খাবারের আপনার মানসম্মত একটা খাবার রাখতে হবে, যেন খাবারের মাধ্যমে যেন ভালো একটা প্রোটিন থাকে এবং কি সে যেন পরবর্তীতে আবার হিটে আসতে পারে, ঠিক আছে। তার দুধের ব্যালেন্স যেন ঠিক থাকে, সবসময় যেন দুধ আপনি সঠিক টাইমে দহন করতে পারেন। অনেক কিছু নিয়ে কিন্তু একটা খামার কিন্তু মানে পরিচালনা করতে হয় দুধের ক্ষেত্রে। কিন্তু আপনি মোটা তাজার ক্ষেত্রে তাদেরকে আপনি 2 বেলা খাবার দেবেন, দানাদার খাবার দিবেন এবং কি পাশাপাশি তাদেরকে আপনি খাবার দাবার এবং কি পাশাপাশি আপনি গোসলটা ঠিকঠাকই হবে, ঠিক আছে। এই বেশি পরিচর্যা করতে হয় না একটা মোটা তাজার গরুর ক্ষেত্রে, কিন্তু আপনার গাভীর ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে এখানে পরিচর্যা করতে হয়, যার কারণে এখানে রিস্ক বেশি। কিন্তু একটা মোটা তাজার গরুর ক্ষেত্রে আপনার কিন্তু রিস্ক একদম কম। যার কারণে বলবো নতুন খামারি ভাইদেরকে, আপনারা যদি খামারে আসতে চান, ঠিক আছে, আমার অভিজ্ঞতা থেকে আপনাকে এদেরকে বলতেছি, আপনারা গাভী দিয়ে শুরু করতে পারেন, মোটা তাজা সার দিয়ে করতে পারেন, সার গরু মোটা তাজা করতে পারেন, গাভী গরু মোটা তাজা করতে পারেন। কিন্তু আপনারা গাভী গরুতে প্রথমে আসবেন না। যদি আপনার ট্রেডিং না নেওয়া থাকে, আপনি যদি প্রাণী এই যে যুব উন্নয়ন থেকে যদি একটা ট্রেডিং নেন, তাহলে কিন্তু আপনি এই খামারে আসতে পারেন, গাভী দিয়েও শুরু করতে পারেন। কিন্তু আমি বলবো যেখানে আপনি একটা গাভী 2.5 লক্ষ টাকা পুঁজি কাটাইবেন, সেই জায়গায় যদি আপনি 3টা গাভী করেন, আপনি 2টা গাভী কিনেন, ঠিক আছে, হাড্ডি সার গাভী বলেন এবং কি সারগুলো যেগুলো সার মোটা তাজা করার সার, ঠিক আছে, সেরকম সার দিয়ে যদি আপনি 1,40,000 টাকা দিয়ে যদি আপনি 2টা সার কিনেন, আর আপনি 30,000 টাকা রাখবেন কি আপনার
খাবার খরচ, ঠিক আছে? একটা গরুর পিছনে আপনি 15,000 টাকা ব্যয় করবেন, ঠিক আছে? খাবার খরচ রাখবেন, দুইটা সারের পিছনে আপনি 30,000 টাকা রাখবেন, 15,000 টাকা করে খাওয়াই, ঠিক আছে? মোটা তাজা করে আপনি দেখবেন যে এখান থেকে আপনার কীরকম লাভ হয়, ঠিক আছে? আপনি গাবি গরু কিনতে পারেন, ঠিক আছে? যেখানে আপনি একটা গাবি কিনতে গেলে 2.5 লক্ষ টাকা লাগবে, সেই জায়গায় আপনি কিন্তু 2.5 লক্ষ আপনি পুঁজি না কাটিয়ে আপনি 70 করে 1,40,000 টাকা দিয়ে আপনি দুইটা এরকম মোটা তাজার গাবি কিনুন, ঠিক আছে? এখান থেকে আপনার কোনো রিস্ক নাই, ঠিক আছে? 3 মাস পরে ইনশাল্লাহ আপনার এখান থেকে লাভের মুখ আপনি দেখতে পারবেন। আর যখন আপনি একটা গাবির উপর আপনি নির্ভরশীল হবেন, একটা গাবি কিন্তু অনেক টাকা দাম। যদি এটা বাইচান্সলি আপনার যে কোনো রোগে আক্রমণ করে, তখন কিন্তু আপনি প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো সেগুলো তো আপনি জানবেন না, গরুটার কী সমস্যা সেটা তো আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি একজন নতুন খামারি। যার কারণে বলবো যে ভাই, খামার করার আগে বুঝে শুনে করুন। হ্যাঁ, আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করবেন না কোনো সময়। এক জায়গায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি যদি লস হয় সেখান থেকে, তখন কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। আর যদি আপনি বিভিন্ন জায়গায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার লাভ ইনশাল্লাহ একটাতে না একটাতে হবেই। একটাতে ভাবলাম যে লস হয়েছে, আর একটা থেকে আপনার লাভ হবে। আমি ধরলাম যে আপনার 6টা গাভী আছে, পাশাপাশি কি আপনি 6টা গরু মোটা তাজা করতেছেন। এভাবেই যদি আপনি করেন, তাহলে যে কোনোটা থেকে আপনি যদি লস খান, হ্যাঁ, আপনি যদি মোটা তাজার থেকে লস খান, তাহলে কিন্তু আপনি গাভী থেকে লাভ করতে পারবেন, ঠিক আছে? যে কোনোভাবেই না আপনার টাকাটা উঠে আসবে, ঠিক আছে? তার জন্যই বলবো যে আপনারা 1 কোটির ওপর কোনো সময় নির্ভরশীল করবেন না। 1 কোটির উপর নির্ভরশীল করবেন না এই কামার জগতে, ঠিক আছে? কারণ আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার জন্য 2টা কোটি হয়, আপনার জন্য 2টা কোটি হয়, ঠিক আছে? আপনি যদি গাভী গরু পাশাপাশি মোটা তাজা করেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার এখান থেকে লাভ আসবে। গাভী থেকে লাভ না হোক, আপনার মোটা তাজার থেকে লাভ হবে। গাভীতে লাভ হবে, না হয়তো আপনার মোটা তাজাতে লস হবে, ঠিক আছে? এমনভাবে সিস্টেমে আপনাকে গরুগুলো ফালতে হইব। দেখেন আমি কোন সিস্টেমে আমি আমার গরুগুলা লালন পালন করতেছি। এটা হচ্ছে আমার মোটা তাজার গরু, এবার সরগুলো হচ্ছে আমার লং টাইমের জন্য, আর এটা হচ্ছে আমার বছর শেষে একটা বাচ্চা দেওয়ার জন্য। এভাবেই কিন্তু আমি গরুগুলো লালন পালন করতেছি। এই গরু হচ্ছে আমার মোটা তাজার জন্য, এই গরু, এই 2টি আপনি বকনা বাছুর দেখতেছেন, এটি হচ্ছে আমার লং টাইমের জন্য, আর এটা হচ্ছে আমার বছর শেষে একটা বাচ্চা দেওয়ার জন্য। আমি এখান থেকে যদি লস খাই, এখান থেকে লাভ করতে পারবো এই গাভিটা থেকে। এই গাভিটা থেকে তো আমি এই 2টা গাভি থেকে আমি কোনো সময় লাভ করতে পারলাম না, কিন্তু এই গাভি কিন্তু আমার বছর শেষে কিন্তু একটা বাছুর কিন্তু দিবে। এইটা কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি 1 কোটির উপর নির্ভরশীল করবেন না। আপনি যদি খামার জগতে খামারে টিকে থাকতে চান, আপনি 1 কোটির উপর কোনো সময় নির্ভরশীল করবেন না, কারণ এখানে কিন্তু রিস্ক আছে। রিস্ক আছে, সব কিছুর মধ্যেই কিন্তু রিস্ক আছে, এটার মধ্যেও কিন্তু একটা রিস্ক আছে। যার কারণে বলবো, নতুন অবস্থায় এরকমভাবে আপনি সাজান প্লেনটা, যে আপনার খামারে মোটা তাজা থাকবে, দুধের গরু থাকবে, পাশাপাশি কি আপনার কি লং টাইম গরু লালন পালন করার মতন মানে গরু থাকবে আপনার পাশে, আপনার খামারে। তখনই আপনি খামার থেকে লাভ অর্জন করতে পারবেন। আমার কথাগুলো যদি ভুল বেদ্যপি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।